আচ্ছা, যদি আমি বলি আপনার নিজের শরীরই ডায়াবেটিসের নিয়ন্ত্রণের সবচেয়ে বড় ওষুধ তৈরি করতে পারে। যদি বলি এমন এক জাদুকরী উপায় আছে যা আপনার ইনসুলিনের শক্তিকে দ্বিগুণ করে দেবে। অবাক হচ্ছেন? আজ আমি কোনো ওষুধের কথা বলবো না। বলবো ব্যায়াম এবং জীবনযাত্রার সেই গোপন রহস্যের কথা যা আপনার জীবনকে বদলে দিতে পারে। অনেকে মনে করেন ডায়াবেটিস মানেই সারা জীবনের জন্য ওষুধের উপর নির্ভরশীলতা। কিন্তু সত্যিটা হলো সঠিক খাদ্যাভ্যাসের সাথে যদি ব্যায়াম এবং কিছু জীবনযাত্রার পরিবর্তনকে যোগ করা যায় তবে অনেক ক্ষেত্রেই ওষুধের প্রয়োজনীয়তা কমে আসে। এমনকি প্রি ডায়াবেটিস অবস্থা থেকে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে আসাও সম্ভব। এ পর্বে আমরা জানব ব্যায়াম কিভাবে আমাদের শরীরে জাদুর মতো কাজ করে, ডায়াবেটিস রোগীর জন্য সেরা 5টি ব্যায়াম কি কি, ব্যায়ামের বাইরেও কোন 3টি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে এবং প্রি ডায়াবেটিস থেকে মুক্তির চাবিকাঠি কি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন। ডায়াবেটিস এ টু জেড সিরিজের 3য় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা জেনেছি কিভাবে শুধুমাত্র খাবার প্লেটটিকে সঠিকভাবে সাজিয়ে আমরা ব্লাড সুগার নিয়ন্ত্রণের পথে অনেকটাই এগিয়ে যেতে পারি। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো জাদুকরী উপায় থাকতো যা আপনার শরীরের ইনসুলিনকে আরও কার্যকর করে তুলবে, রক্ত থেকে চিনি শুষে নেবে এবং আপনাকে আরও শক্তি দেবে, তাও আবার কোনো ওষুধ ছাড়াই। আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়েই আলোচনা করতে এসেছি, আর সেটি হলো ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা। তো চলুন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী এবং প্রাকৃতিক এই উপায়গুলোর সাথে পরিচিত হই। ব্যায়াম কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তা বোঝার জন্য আমাদের প্রথম পর্বের সেই চাবি আর তালার গল্পে ফিরে যেতে হবে। মনে আছে তো, ইনসুলিন হলো চাবি আর আমাদের শরীরের কোষগুলো হলো তালা। টাইপ 2 ডায়াবেটিসে এই কোষের তালাগুলোতে মরচে পড়ে যায়, যাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ব্যায়াম এখানে দুটি অসাধারণ কাজ করে। প্রথমত, এটি সেই মরচে পড়া তালাগুলোতে তেল দেওয়ার মতো কাজ করে। আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি অনেকটাই বেশি সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে ওঠে। ফলে অল্প পরিমাণ ইনসুলিনই রক্ত থেকে গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করানোর জন্য যথেষ্ট হয়ে যায়। দ্বিতীয় এবং সবচেয়ে জাদুকরী প্রভাবটি হলো ব্যায়ামের সময় আমাদের মাংসপেশিগুলো রক্ত থেকে গ্লুকোজ শুষে নেওয়ার জন্য ইনসুলিন বা চাবির অপেক্ষায় বসে থাকে না। তারা নিজেরাই সক্রিয়ভাবে রক্ত থেকে গ্লুকোজ টেনে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। একবার ভাবুন, আপনার শরীরের মাংসপেশিগুলো এক একটা গ্লুকোজের স্পঞ্জের মতো কাজ করছে। এর ফলে ব্যায়ামের সময় এবং এমনকি ব্যায়ামের পরেও কয়েক ঘন্টা পর্যন্ত আপনার ব্লাড সুগার লেভেল স্বাভাবিকভাবেই কম থাকে। এটাই হলো ব্যায়ামের আসল জাদু। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোন ব্যায়ামগুলো সবচেয়ে উপকারী? সুসংবাদটি হলো, এর জন্য আপনার কোনো দামি জিমে ভর্তি হওয়া বা জটিল কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন নেই। বরং আমাদের দৈনন্দিন জীবনের খুবই সাধারণ কিছু ব্যায়ামই আপনার জন্য যথেষ্ট। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে সহজ ব্যায়ামটি হলো দ্রুত হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং। এটি সব বয়সের মানুষের জন্যই নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী। দ্রুত হাঁটা বলতে আমি সেই গতিতে হাঁটার কথা বলছি যাতে আপনার হৃদস্পন্দন বা হার্টবিট স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়ে। শরীর হালকা ঘামে, কিন্তু আপনি চাইলে পাশে থাকা সঙ্গীর সাথে কথা চালিয়ে যেতে পারেন। এরপর রয়েছে সাইক্লিং, যা একটি চমৎকার কার্ডিও ব্যায়াম এবং এটি আপনার হাঁটুর জয়েন্টের উপর কোনো বাড়তি চাপও প্রয়োগ করে না। আপনি চাইলে মনোরম পরিবেশে বাইরে সাইকেল চালাতে পারেন অথবা ঘরে বসেই একটি স্টেশনারি বাইক ব্যবহার করতে পারেন। যারা পানি ভালোবাসেন তাদের জন্য সাঁতার হতে পারে একটি আদর্শ ব্যায়াম। এটি একটি সম্পূর্ণ শারীরিক ব্যায়াম যা আপনার শরীরের প্রায় প্রতিটি মাংসপেশিকে কাজ করায় এবং জয়েন্টের জন্য এটি খুবই আরামদায়ক। এই অ্যারোবিক ব্যায়ামগুলোর পাশাপাশি শক্তি প্রশিক্ষণ বা স্ট্রেংথ ট্রেনিং ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাকে ভারী ওজন তোলার কথা ভাবতে হবে না। নিজের শরীরের ওজন ব্যবহার করে করা কিছু ব্যায়াম যেমন স্কোয়াট বা ল্যাঞ্জেস অথবা হালকা ডাম্বেল ব্যবহার করাই যথেষ্ট। এর পেছনের বিজ্ঞানটা হলো, আপনার শরীরে মাংসপেশির পরিমাণ যত বাড়বে আপনার শরীর তত গ্লুকোজ জমা রাখতে এবং শক্তি হিসেবে ব্যবহার করতে পারবে। এবং সবশেষে রয়েছে যোগ ব্যায়াম বা ইয়োগা, যা শুধু আপনার শরীরের নমনীয়তাই বাড়ায় না, বরং এটি মানসিক চাপ কমাতেও অসাধারণভাবে সাহায্য করে।
আর আমরা একটু পরেই জানবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মানসিক চাপ কমানো কতটা জরুরি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সপ্তাহে ঠিক কতক্ষণ ব্যায়াম করবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি তীব্রতার অ্যারোবিক ব্যায়াম, যেমন দ্রুত হাঁটা, এবং এর সাথে সপ্তাহে অন্তত 2 দিন শক্তি প্রশিক্ষণের ব্যায়াম অর্থাৎ স্ট্রেংথ ট্রেনিং করা উচিত। হিসাবটি খুবই সোজা। আপনি যদি প্রতিদিন মাত্র 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটেন, তাহলেই কিন্তু আপনার 150 মিনিটের লক্ষ্য খুব সহজেই পূরণ হয়ে যাচ্ছে। ব্যায়াম নিঃসন্দেহে ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি শক্তিশালী স্তম্ভ, কিন্তু এর পাশাপাশি আমাদের জীবনযাত্রার আরও 3টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনার ব্লাড সুগার ব্যবস্থাপনায় বিশাল প্রভাব ফেলে। এই বিষয়গুলোকে অবহেলা করলে আপনার সব পরিশ্রমই বৃথা যেতে পারে। এর মধ্যে প্রথমটি হলো পর্যাপ্ত এবং গভীর ঘুম। আমরা অনেকেই হয়তো জানি না যে ঘুমের সাথে আমাদের ব্লাড সুগারের একটি গভীর সম্পর্ক রয়েছে। যখন আমাদের ঘুম কম হয়, তখন আমাদের শরীরে কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়, আর এই কর্টিসল হরমোনটি শরীরে আমাদের রক্তের চিনির মাত্রা বাড়িয়ে দেয় এবং ইনসুলিনের কার্যকারিতায় বাধা দেয়। তাই প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন এবং শান্তিময় ঘুম নিশ্চিত করা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় বিষয়টি হলো মানসিক চাপ বা স্ট্রেস ম্যানেজমেন্ট। ঠিক ঘুমের অভাবের মতোই অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তাও আমাদের শরীরে সেই একই কর্টিসল হরমোনের বন্যা বইয়ে দেয়। তাই আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার মনকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য আপনি নিয়মিত মেডিটেশন বা ধ্যান করতে পারেন, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, অথবা আপনার পছন্দের কোনো কাজ যেমন গান শোনা, বই পড়া বা বাগান করার মাধ্যমে নিজেকে প্রতিদিন চাপমুক্ত রাখার চেষ্টা করতে পারেন। এবং তৃতীয়ত ও সবচেয়ে মারাত্মক যে বিষয়টি বর্জন করতে হবে তা হলো ধূমপান। একজন ডায়াবেটিস রোগীর জন্য ধূমপান করাটা আগুনে ঘি ঢালার সমান। ধূমপানের নিকোটিন আমাদের রক্তনালীগুলোকে সংকুচিত ও ক্ষতিগ্রস্ত করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যায়। এটি আপনার ডায়াবেটিসের কারণে সৃষ্ট জটিলতা, বিশেষ করে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং পায়ে রক্ত সঞ্চালন কমে যাওয়ার ঝুঁকিকে বহু গুণে বাড়িয়ে দেয়। তাই আপনি যদি আপনার জীবনকে ভালোবাসেন, তাহলে আজই এই মুহূর্ত থেকেই এই মারাত্মক অভ্যাসটি বর্জন করার প্রতিজ্ঞা করুন। আমাদের আজকের আলোচনার শেষে আমি একটি বিশেষ এবং অত্যন্ত আশার একটি বার্তা দিতে চাই তাদের জন্য যাদের রক্ত পরীক্ষায় সবেমাত্র প্রি ডায়াবেটিস ধরা পড়েছে। আমি জানি এই শব্দটি শোনার পর অনেকেই হয়তো দুশ্চিন্তায় পড়ে যান এবং ভাবেন যে ডায়াবেটিস হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আমি আপনাকে বলতে চাই বিষয়টি ঠিক তার উল্টো। প্রি ডায়াবেটিস কোনো রোগের শেষ পর্যায়ে নয়, বরং এটি হলো ডায়াবেটিস হওয়ার আগের একটি ইয়েলো সতর্ক সংকেত বা একটি ওয়েক আপ কল। এই পর্যায়ে হতাশ হওয়ার বিন্দুমাত্র কারণ নেই, বরং এটি আপনার জন্য প্রকৃতি প্রদত্ত একটি অসাধারণ সুযোগ আপনার জীবনযাত্রাকে বদলে ফেলার এবং আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার। অসংখ্য নির্ভরযোগ্য গবেষণায় এটি সফলভাবে প্রমাণিত হয়েছে যে প্রি ডায়াবেটিস পর্যায়ে থাকা একজন ব্যক্তি যদি এই মুহূর্ত থেকে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করেন, নিয়মিত ব্যায়ামকে তার জীবনের অংশ করে নেন, এবং আমরা আজকে যে জীবনযাত্রার পরিবর্তনগুলোর কথা আলোচনা করেছি, যেমন পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং ধূমপান বর্জন, সেগুলো কঠোরভাবে মেনে চলেন, তবে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়াকে শুধু যে স্থায়ীভাবে প্রতিরোধী করতে পারবেন তাই নয়, বরং তিনি এই প্রি ডায়াবেটিস অবস্থা থেকে পুরোপুরি রিভার্স করে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক রক্তে শর্করার মাত্রায় ফিরে আসতে পারবেন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনারই হাতে। এই সতর্ক সংকেতটিকে ভয় না পেয়ে এটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন, কারণ আপনার সুস্থ জীবনের চাবিকাঠিটি এই মুহূর্তে আপনারই হাতে রয়েছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে শুধু ওষুধের উপর নির্ভর করা নয়, সঠিক খাদ্যাভ্যাসের সাথে ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার সমন্বয় ঘটাতে পারলে আমরা আমাদের শরীরকেই ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে শক্তিশালী করে তুলতে পারবো। খাবার হলো এই যুদ্ধের অর্ধেক, আর নাড়াচাড়া বা মুভমেন্ট হলো বাকি শক্তিশালী অর্ধেক। কিন্তু আমি জানি আপনাদের অনেকের মনেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডাক্তার সাহেব, এত কিছু করার পরেও যদি সুগার নিয়ন্ত্রণে না আসে, তাহলে কি ওষুধ বা ইনসুলিনই শেষ ভরসা? ইনসুলিন নিয়ে তো অনেক ভয় কাজ করে, একবার শুরু করলে কি আর ছাড়া যায় না? আপনার এইসব ভয়, সব দ্বিধা এবং প্রশ্নগুলোর উত্তর দিতেই আমরা আসছি আমাদের সিরিজের 4র্থ পর্বে। সেই পর্বে আমরা ডায়াবেটিসের ওষুধ এবং ইনসুলিন নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এবং এর সাথে জড়িত প্রচলিত সব ভুল ধারণাগুলো বৈজ্ঞানিকভাবে ভাঙার চেষ্টা করব। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কাউকে নতুন করে স্বাস্থ্যকর জীবন শুরু করতে উৎসাহিত করতে পারে। এমন আরও হেলথ অ্যান্ড লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। সুস্থ থাকুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন। ধন্যবাদ।